আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। প্রতিনিয়ত আমরা মায়েরা চিন্তা করি বাচ্চাদেরকে কি খাওয়ালে পুষ্টিগুণ ভরপুর পাবে, পাশাপাশি তাদের ব্রেনও বাড়বে। তো তেমনই একটি খাবারের রেসিপি আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এই রেসিপিটি তোমরা যদি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াও, ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি সকল প্রকার পুষ্টিগুণাগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো এই খাবারটি আমি তোমাদের জন্য খুব সহজভাবে তুলে ধরবো, যেটা তোমরা খুব সহজভাবেই বাচ্চাদেরকে রেডি করে দিতে পারবে। এবং এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে রেডি করে খাওয়াতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো শুরুতেই আমি এখানে 1 চামচ সুজি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের বাচ্চাদেরকে যেই সুজি খাইয়ে অভ্যস্ত, চালের সুজি অথবা বাইরের কেনা সুজি, তো এখানে সেই পরিমাণ সুজি এখানে তোমরা দিয়ে দিবে। তো সুজিটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। তোমরা যদি সুজিটাকে আগেই ভেজে রাখো তো এখানে ভাজার দরকার নেই, কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে সুজিটা আমি আগে ভেজে নিই। তো এখানে আমার সুজিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব। তো এখানে আমি এই খাবারটিতে সুগন্ধি বাড়ানোর জন্য এলাচ এবং দারচিনি ব্যবহার করলাম। বাচ্চাদের খাবার শুধুমাত্র পুষ্টিকর কথা চিন্তা করলে হবে না, পাশাপাশি মজাও হতে হবে, কারণ বাচ্চারা একটু মজা করে খেতে চায়। তো এই পর্যায়ে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিব এবং হাফ কাপ পানি দিয়ে দিব। তো এখানে যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে হবে। গরুর দুধ দেওয়ার পরে সুজিটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং রান্নার মাঝখানে সুজিটা বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে দলা পেকে যেতে পারে। তো আমার এখানে বলক চলে আসছে। এ পর্যায়ে আমি সুজিটাকে 50% রান্না করে নিব। 50% রান্না হয়ে গেলে আমি সুজিতে এখন অ্যাড করব হচ্ছে গাজর কুচি। এরপর দিয়ে দিব বিটরুট। বিটরুটের পুষ্টিগুণাগুণ ভরপুর। বিটরুটে রয়েছে ভিটামিন এ, বি, সি, কে ও ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লৌহ এবং খনিজ। এই সকল উপাদান বাচ্চার রাতকানা, ডায়রিয়া, রিকেট, বেরি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং পাশাপাশি রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে সবজি হিসেবে বিটরুট প্রচুর পাওয়া যায়। তো আমরা চাইলে প্রতিদিন বাচ্চাদেরকে একটু একটু করে বিটরুট খাওয়াতে পারি। তো এখানে আমি টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো লবণ দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো আমার সবজিটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এখানে আমার প্রায় সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুর 10 মিনিটের মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে চটকে নিয়েছি। তো খেজুরের পিউরিটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে তাল মিশ্রিও ব্যবহার করতে পারো, কিন্তু খেজুরের পুষ্টিগুণাগুণ অনেক। তো চাইলে তোমরা প্রতিদিন বাচ্চাদেরকে 1টি বা 2টি করে খেজুর খাওয়াতে পারো। তো এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে। তো আমি একটু বাচ্চাকে ঘন খাওয়াবো, এর জন্য আমি এভাবেই নামিয়ে নিব। এবং যেহেতু সুজি, এটা নামানোর পর আরেকটু আঠালো ভাব চলে আসবে। তো এ পর্যায়ে আমি চুলার গ্যাস একদম অফ করে দিব। তো এই পর্যায়ে আমি একটি বাটিতে ঢেলে নিব এবং প্রোটিন পাউডার মানে হচ্ছে বাদাম গুঁড়ো এখানে আমি 1 চামচের মতো অ্যাড করে দিব। বাদাম গুঁড়ো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাদাম গুঁড়ো বাচ্চাদেরকে আমরা যে কোনো নাস্তায় একবেলায় 1 চামচ করে দিতে পারি। বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চাদের মস্তিষ্ক বিকাশ ঘটে, পাশাপাশি ওজনও বৃদ্ধি হয়। তো তোমরা এর জন্য বাচ্চাদেরকে প্রতিদিন 1 চামচ করে খাবারের সাথে মিশিয়ে বাদাম গুঁড়ো খাওয়াতে পারো। তো এই হলো আমার আজকের পুষ্টিকর হেলদি একটি নাস্তা, যেটা বাচ্চাদেরকে তোমরা সকাল বা বিকালে যে কোনো একবেলায় নাস্তা হিসেবে দিতে পারো। এবং এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর। বাচ্চারা যদি অল্প পরিমাণও খায় এবং অনেক প্রকার পুষ্টিগুণাগুণ এই একটি খাবার থেকেই পেয়ে যাবে। তো আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।